এস কবির 5 টিয়ার চ্যানেলের জব কর্নারে আপনাকে স্বাগতম। আমি এস কবির আপনাদের সাথে আছি। জব কর্নারে আজকে যে সার্কুলারটি জমা পড়েছে তা হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক ট্রাস্ট ব্যাংকের। ট্রাস্ট ব্যাংক সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 2টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে। এই 2টি ক্যাটাগরি হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার, এই একটা পদ, এবং আরেকটা পদ হচ্ছে ট্রেনি জুনিয়র অফিসার, এই একটা পদ। তবে এখানে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে একটা লিস্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটার মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে সময়টা সেটা ডেডলাইনটা উত্তীর্ণ হয়ে গেছে। তো এখন বর্তমানে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এইটা এবং ট্রেনি জুনিয়র অফিসার এই 2টা পদে আবেদন করতে পারবেন। এই 2টা পদের জন্য লাস্ট ডেডলাইন হচ্ছে 31 মার্চ 2022। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এই পদের জন্য যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট পাইতে হবে আউট অফ 5, মিনিমাম অর্থাৎ জিপিএ 3.5 পাইতে হবে আউট অফ 5, এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পেতে হবে মিনিমাম সিজিপিএ 2.5 আউট অফ 4। এছাড়া যদি ডিভিশন সিস্টেমে যদি কেউ পাস করে থাকেন তাহলে তার মার্ক থাকবে কমপক্ষে 50%। অবশ্য তাদেরকে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। এরপরে যারা ট্রেনি জুনিয়র অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী বা আবেদন করতে চান তাদেরকে এসএসসি এবং এইচএসসি এই 2টা পরীক্ষায় মিনিমাম জিপিএ 4 আউট অফ 5 থাকতে হবে। এরপরে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, এবং মিনিমাম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে আউট অফ 4। আর কেউ যদি ডিভিশন সিস্টেমে পাস করে থাকেন তাহলে মার্ক তার থাকতে হবে কমপক্ষে 60। এই 2টা পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে বলা হয়েছে যে সাবমিট ইউর সিভি, এখানে সিভি সাবমিট করতে হবে। তবে আপনি এখান থেকে সরাসরি সিভিটা সাবমিট করতে পারবেন না। সিভিটা সাবমিট করতে হলে জাস্ট যেরকম দেখাচ্ছে দেখুন, বলা হয়েছে ওয়ার্নিং, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, অর্থাৎ এই যে এখানে ইমেল এবং পাসওয়ার্ড এটা দিয়ে মূলত আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে। তো ইমেল এবং পাসওয়ার্ড আপনি পাবেন কীভাবে? তো সেটা পাওয়ার জন্য ট্রাস্ট ব্যাংকের আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যে এখানে দেখেন ডান পাশে উপরে রেজিস্ট্রেশন অপশানটা আছে, রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটার জন্য আমরা জাস্ট এখানে যদি যাই তাহলে দেখুন এখানে রেজিস্ট্রেশনের জন্য ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি দেবেন নিজে দেবেন, যা অন্য কাউকে বলবেন না, এবং সেটা অবশ্যই গোপনীয়তা হবে এবং মনে রাখতে হবে আপনাকে। ওকে, এরপরে অবশ্যই এখানে ক্যাপচার দিয়ে একটু রেজিস্ট্রেশন করতে হবে। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এরপরে আপনাকে ক্রমান্বয়ে যেসব অপশানগুলো ফিল আপ করতে হবে সেটা আমি এখন দেখাতে পারছি না, কারণ আমি রেজিস্ট্রেশন করার মতো ধরনের কোনো তথ্য আমার কাছে এখন নেই। তো ওখানে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ওখানে আপলোড করতে হবে। তারপরে আপনার বর্তমান ঠিকানা, তারপরে স্থায়ী ঠিকানা, পিতার নাম, মাতার নাম, অর্থাৎ ওখানে একটা ফর্ম যেটা আসবে সম্পূর্ণ তথ্য সেখানে আপনি দেখে ফিল আপ করে দিতে হবে। আর যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যখন এখানে যে সাবমিট ইউর সিভি যে অপশানটা আছে এখানে যখন সাবমিট করবেন তখন সেটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করাটা হয়ে যাবে। ওকে, যারা ট্রেনি জুনিয়র অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে চান তারা এখানে ক্লিক করে এটার পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে পারবেন। আপনারা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে পোস্টের নাম আছে ট্রেনি জুনিয়র অফিসার ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এরপরে ভ্যাকেন্সি বলেছেন নট স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই। জব রেসপন্সিবিলিটিস এখানে প্রযোজ্য নয়। এরপরে এডুকেশনাল রিকোয়ারমেন্টস যেটা আমি একটু আগে বলেছিলাম, এবং সেখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। তারপরে আদার কোয়ালিফিকেশান বলা হয়েছে যে নট মোর দেন 30 ইয়ার্স অফ এজ অফ 31 মার্চ 2022, অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যেই 30 বছরের ঊর্ধ্বে হতে পারবে না। আর জব লোকেশন হবে আউট অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকার ভিতরে হবে না, ঢাকার বাইরে যে কোনো জায়গাতে চাকরিটা হবে।
আর স্যালারি ইনফরমেশনের মধ্যে বলা হয়েছে যে অ্যাজ পার কোম্পানি পলিসি, অর্থাৎ ব্যাংকের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী মূলত স্যালারিটা হবে। এরপরে বলা হয়েছে রিড বিফোর ইউ অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাই করার পূর্বে এই অপশানটা পড়ে নেবেন, যে পড়ে তারপরেই অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ঠিক একইভাবে প্লিজ লগ ইন ইনটু ইয়ার অ্যাকাউন্ট, যেটা আমি আগে বলেছিলাম, আগে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। আর লগ ইন করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এই পদটার জন্য যারা আবেদন করবেন তারা এখানে ক্লিক করে এটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। ঠিক এখানে বলা হয়েছে পোস্টের নাম হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ভ্যাকেন্সির কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি, জাস্ট জব রেসপন্সিবিলিটিজের ব্যাপারে কোনো প্রযোজ্য নয় বলা হয়েছে। তারপরে এডুকেশনাল রিকোয়ারমেন্টস যেটা আমি বলেছিলাম একটু আগে সেটা এখানে আছে। এরপরে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আর আদার কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে যে 30 বছরের ঊর্ধ্বে হতে পারবে না 31 মার্চ 2022, এবং জব লোকেশন হবে আউটসাইড অফ ঢাকা সিটি, ঢাকা সিটির বাইরে। এই পদটাও ঢাকা সিটির বাইরে চাকরি করতে হবে। এবং স্যালারি ইনফরমেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাজ পার কোম্পানি পলিসি। ওকে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশড অন 16 মার্চ, অর্থাৎ গত পরশু দিন এটা প্রকাশ পেয়েছে। তারপরে ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট দেওয়া হয় না। এক্সপিরিয়েন্স, তার বয়স হতে হবে 23 থেকে 30 বছর, যেটা আমাদেরকে এখানে বলা হয়েছিল যে 31 মার্চ 2022-এর মধ্যে হতে হবে, 30 বছরের ঊর্ধ্বে হতে পারবে না। এরপরে সে জব লোকেশন হবে এনি হায়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে কোনো জায়গা। তবে এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ঢাকা সিটির বাইরে, অর্থাৎ ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। আর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 31 মার্চ 2022, অর্থাৎ এই মাসের 31 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এরপরে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। আশা করি আপনারা এই দুইটা পদে যারা আগ্রহী তারা আবেদন করতে পারবেন। তবে আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। গত কয়েকদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যদি রেজিস্ট্রেশন করতে যান ব্যাংক, বিশেষ করে ব্যাংক এবং সরকারি চাকরিতে, সেখানে দেখা গেছে যে আপনাদের ছবির যে সাইজ, সেই ছবির সাইজটা করতে আপনাদেরকে সমস্যা পড়তে হয়। তো সেটা সমাধান করার জন্য আমি কিভাবে সমাধান করবেন সেটার জন্য একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবে, এবং আই বাটন আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করতে পারবো। তবে যদি আপনারা সেটা চান, আপনারা কয়েকজন যদি আমাকে কমেন্ট সেকশানে বলেন বা কোনো তথ্য দেন, তাহলে আমি রেজিস্ট্রেশন করে দিতে পারবো। ওকে, তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারা উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমাকে প্রথম শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন প্রয়োজন আছে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।